তো দেখো ভাই কিন্তু চলে গেল হচ্ছে কাজে। ও কিন্তু বাড়িতে থাকে না, ও থাকে হচ্ছে শিলিগুড়িতে মাটিগাড়াতে। ও কাজ করে হচ্ছে CWCর অফিসে কাজ করে। তো এই অফিসে কাজ কিন্তু আমার দাদুও করতো, তো ভাই করে সেখানে। তো ভাই সেখানে চলে গেল। তো সকাল বাজে হচ্ছে 9:30, তো তাড়াতাড়ি চলে গেল আজকে। তো এসেছিল ও জামাই ষষ্ঠীর আগের দিন, মানে হচ্ছে মঙ্গলবার দিন এসেছিলো। তো আজকে ভাই চলে গেল, ও বাড়িতে একদম ফাঁকা। আর আরেকটু পরে মাও স্কুলে চলে যাবে, আমি আর বাবান কিন্তু বাড়িতে একাই থাকবো। বাড়িতেও যেমন থাকি, তো বাপের বাড়িতে আসার পরেও তাই থাকি। কি করব, থাকতেই হবে, সবারই তো কাজকর্ম থাকবে, তাই না? গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সঙ্গীতা ব্লগ চেকেতে নতুন ব্লগে স্বাগত। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো মা কিন্তু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন মা স্কুলে যাবে, আর স্কুল যাওয়ার পথে আমার এই নাইটিটা একটু খাপায় দিবে বলে তার জন্য দেখো ব্যাগে নিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো বাবানের দুষ্টুমি কিন্তু ঘুমের থেকে উঠে শুরু হয়ে গেছে। তো এখন যে বললামই তখন যে আমি আর বাবান বাড়িতে একাই থাকবো সেই 4টা পর্যন্ত। তো চলো, আর হ্যাঁ আমার একটু বের হওয়ার কথা আছে। তো এক জায়গায় যাব, যদি আকাশটা ভালো হয় 12টার দিকে তাহলেই যাব, আর না হলে না যাব না। তো দেখতে থাকো, যদি যাই তোমরা তো অবশ্যই দেখতে পারবে, আর না গেলেও সেটাও দেখতে পারবে। দেখো গা হাত পা মুছিয়ে ওকে কিন্তু ফ্রেশ করিয়ে দিয়েছে। আজকে না ওকে একদম স্নান করাইনি, কারণ আকাশটা খুব খারাপ, মেঘলা আকাশ। আর বৃষ্টি তো কালকে রাতে থেকে হয়েই যাচ্ছে, আর অন্ধকার হয়ে আসছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর তার জন্য কিন্তু ওকে আজকে আর স্নান করাইনি, গা হাত পাটা একটু মুছিয়ে দিয়েছি। দেখো তারপরে ওকে একটু 2-3টা বাদাম দিয়ে দিয়েছি, ও এখন বসে বসে খাচ্ছে। তারপরে ওকে খাইয়ে দাইয়ে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিব, তারপরে আমি নিজে ফ্রেশ হব। দেখো শাক বসিয়ে দিয়ে চলে এসেছি বাইরে। এখন এই ঘর থেকে ওই ঘর যেতে পারছি না, এই দেখো বৃষ্টি হচ্ছে। আর ওই দেখো বাবান দাঁড়িয়ে আছে। আর আমি রান্নাঘরে এসে একটু শাকটা করে নিলাম। এখন যাব ওই ঘরে, শাকে জল দিয়ে দিয়েছি, শাকটা একটু সিদ্ধ হতে থাকবে, ততক্ষণ বাবানের সাথে একটু খেলে নিই। চলো ওই ঘরে যাওয়া যাক। কোটা কোটাটা কই নিয়ে যাও পাউডার নাই। তো দেখো আজও চলে এসেছি দিদার বাড়িতে। আর জানো দিদা কিন্তু একাই থাকে এই এত বড় ঘরটাতে। একাকে কি কোনো মানুষ থাকতে পারে? তোমরা কি থাকতে পারো? দেখো এই বুড়ি কিন্তু একাই থাকে। এই দেখো পাগলির মতন চুলটা ছেড়ে আছে, আর একটু পরে দেখবা ভূত হয়ে যাবে পাউডার দিয়ে। এই দেখো রিহান হচ্ছে দিদাকে এখন ভূত সাজিয়ে দিবে, আর সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, যদি সম্ভব হয় শেয়ার করা। তো দেখো আজও চলে এসেছি দিদার বাড়িতে। তো দিদার বাড়িতে তো দিদার সাথে একটু গল্প গুজব করবো, কারণ কালকে আমি চলে যাচ্ছি, তো তাই। তো চলো দিদার সাথে গল্প গুজব করে নিই, তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে, কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো বাবান কিন্তু দুষ্টুমি করছে, আর দিদা হচ্ছে চা খাচ্ছে। আর তোমরা কিন্তু কেউ ভেবো না যে ঘরে কি কাপ নেই, অবশ্যই আছে। দিদা কিন্তু কাপে খায় না, দিদা এরকম বাটিতে মধ্যেই কিন্তু চা খেতে দিদা ভালোই বাসে। আর ওই দেখো আমার মা এখানে বসে আছে, আর বাবান দেখো মাকে কি করছে পাউডার লাগায়। আর এই যে আমার বুড়িটা চুল ছেড়ে বসে আছে। তো দেখো দিদার বাড়ির থেকে চলে এলাম এইমাত্র, মা আগেই চলে এসেছে। আর এসেই দেখলাম মা হচ্ছে এখানে অলরেডি দেখো আলু আর ডিমের তরকারি দেখো বসিয়ে দিয়েছে, মানে আলু ডিমের ঝোল দেখো বসিয়ে দিয়েছে। তো এইমাত্র আমি দিদার বাড়ি থেকে এলাম, আমি আর রাজ, মানে তোমাদের দাদা ভাই। আর মা আর বাবার আগেই চলে এসেছে রান্না করবে বলে। আর এর সাথে বললামই যে দেখলাম হচ্ছে আলু ডিমের ঝোল করছে। চলো রান্না বান্নাটা করে নিই, তারপর তোমাদেরকে পরে দেখাবো তারপর মেনু কী কী আছে।
তো চলো রাতের ডিনারে কী কী মা করেছে সেটা তোমাদের সাথে দেখাই মেনু। আর চলো দেখতে থাকো। তো এটা তো ভাত, তোমরা তো জানোই হাঁড়িতে ভাত থাকে। দাঁড়াও, তো এখানে দেখো পটল ভাজা, ডিম ভাজা মানে মাছের ডিম ভাজা, আর এই আলুটা কী দিয়ে মাখা বলো তো? এটা হচ্ছে দুধের সর দিয়ে আলু মাখা। তোমরা কি দুধের সর দিয়ে আলু মাখা খেয়েছো? খেতে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এটা হচ্ছে অল্প মুসুরি ডাল আছে। আর এদিকে দেখো ডিমের ঝোলটা কিন্তু এখানে ফুটছে। এই ছিল আমাদের রাতের মেনু। আর কারা কারা হচ্ছে আলু সিদ্ধ দুধের সর দিয়ে মেখে খেয়েছো সেটা আমাকে জানিও, আর খেতে কেমন লাগে সেটাও জানিও। তো এটা আমি আগে কোনোদিনও খাইনি, দুধের সর দিয়ে আলু সিদ্ধ মাখা। আমি এটা ফার্স্ট টাইম খেয়েছি বিয়ের পর। মানে আমার যে ঠাকুমার শাশুড়ি আছে, মানে ছিলেন যে, উনি হচ্ছে রাজকে মেখে এইভাবে খাওয়াতো। তো ওর কাছ থেকেই শিখেছি এবং আমার মামুনির কাছ থেকে শিখেছি, মানে শাশুড়ি মার কাছ থেকে শিখেছিলাম খাওয়াটা। তো তার আগে কিন্তু আমি খাইনি বিয়ের আগে। তোমরা যদি খেয়ে থাকো কেমন লাগে সেটা আমাকে অবশ্যই জানিও, দুধের সাথে আলু সিদ্ধ মাখা। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর তারপরে ডিমের ঝোলটা হয়ে গেলে কিন্তু আমরা খেয়ে নিবো। আর বাবানকে কিন্তু আমি তো বসে পড়েছি আমি আর মা খেতে। তার আগে কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে ঘরে। আর এখন আমি আর মা কিন্তু খাচ্ছি। আর মার হাতে মাখা কিন্তু সব মেয়েরাই কিন্তু খেতে খুব ভালোবাসে, শুধু মেয়ে বলে না, ছেলে মেয়ে দুজনেই কিন্তু খেতে ভালোবাসে। তো দেখো মার এখান থেকে মাখা নিয়ে নিয়েছে, যে দেখতেই পাচ্ছ ভাত মাখা। আর আমি এই যে একটু ডিমের ঝোল দিয়ে মেখে নিয়েছি। তো চলো ঝটপট করে খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা তো দেখেই নিয়েছো। আর হ্যাঁ, তখন তোমাদেরকে বললাম যে এক জায়গায় যাওয়ার কথা ছিল, বৃষ্টি কমলে যাব 12টার দিকে, কিন্তু সেখানে যাওয়া হয়নি কারণ বৃষ্টিটা কমেনি, তাই আর যেতে পারিনি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সাথে। সবাইকে জানাই গুড নাইট।